সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনা নবম দশম শ্রেণীর গণিত নিয়ে। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর অনুশীলনী ৯.১ নিয়ে কিছু আলোচনা করব। এখানে অনুশীলনী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অর্থাৎ শুরু থেকেই কিছু প্রশ্নের আলোচনা করব। এখানে অনুশীলনীর ১ নম্বর প্রশ্নে যেটা দিয়েছে, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। অর্থাৎ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, সত্যতা বা সত্য না মিথ্যা এটা আমাদের নির্ণয় করতে হবে। এরপর বলেছে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো কতে রয়েছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। দেখো এখানে এ কোণের যে ট্যানজেন্ট অনুপাত দেওয়া আছে এটার কথা বলেছে, এর মান সর্বদা 1 এর চেয়ে কম। না, এই তথ্যটা সত্য নয়, এটা মিথ্যা। কেননা tan এর সাথে আমরা জানি tan এ কোণের সাপেক্ষে এরকম হবে লম্ব, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, যেটাকে আমরা বলি লম্ব বাই ভূমি। তো একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির থেকে বড় হতে পারে, লম্ব ভূমির থেকে ছোট হতে পারে। যদি লম্ব ভূমির থেকে বড় হয়, লম্ব ইজ গ্রেটার দ্যান ভূমি হয়, তাহলে তার ভাগফলটা নিঃসন্দেহে 1 থেকে বড় হবে। এবং যদি লম্ব ভূমির থেকে ছোট হয়, তাহলে ভাগ করলে তো 1 থেকে কম হবে। সেই হেতু বলবো যে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এটা সত্য নয়, 1 এর থেকে বেশিও হয়। খতে দেখো বলেছে cot a হলো cot ও a এর গুণফল। না, এটা cot a ও a এর গুণফল নির্দেশ করে না। আসলে শুধু cot নিজে কোনো অর্থ প্রকাশ করে না। যখন এই a কোণ, b কোণ, c কোণ বা যখন কোনো কোণের সাপেক্ষে হিসাব করা হয়, তখন এটা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। তাহলে এটা আসলে গুণফল প্রকাশ করে না। গতে বলেছে এ এর কোনো একটি মানের জন্য sec এর মান বলেছে 12/5 হতে পারে কিনা, এটা সত্য কি মিথ্যা আমাদের বলতে হবে বা বুঝতে হবে। দেখো sec a এটা হলো কজের বিপরীত অনুপাত। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? অতিভুজ ডিভাইডেড ভূমি। আমরা একটু বাহুর হিসাবে চিন্তা করি। তো এই যে অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক যেটা আছে, অতিভুজ ভূমি থেকে সর্বদাই বড় হয়ে থাকে। অতিভুজ ভূমি থেকে বড় হয়। তো এখানে অতিভুজের মান আছে 12, ভূমির মান হলো 5। তাহলে এটা এর কোনো একটি মানের জন্য এটা হওয়া সম্ভব। তাহলে এটা সত্য, এই তথ্যটা সত্য, এটা মিথ্যা ছিল আগেরটা, খ নম্বরটা। আচ্ছা, এবার আসি ঘতে। দেখো বলেছে কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এটা মিথ্যা। এটা মিথ্যা কেন? কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ নয়, এটা হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট। কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট, আর কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। সাইনের সাথে আমরা জানি সম্পর্ক হলো লম্ব আর অতিভুজের। তাহলে এক্ষেত্রে লম্ব হলো 3, বা যেটাকে আমরা বিপরীত বাহু বলে থাকি, আর একটা হলো অতিভুজ যার মানটা হলো কত? 4। তাহলে আমরা কি করব? ভূমির মানটা বের করে নেব। ভূমি সমান আমরা কি লিখতে পারবো? ভূমি সমান লিখতে পারবো স্কয়ার রুট অতিভুজের স্কয়ার মাইনাস হলো লম্ব বা বিপরীত বাহুর স্কয়ার। তাহলে কি পাবো? 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, এটার স্কয়ার রুট 16 মাইনাস 9 পাবো হলো স্কয়ার রুট 7। এটা যদি আমরা চিত্রে দেখি, তাহলে এ বি সি কোণ হিসাবে বিবেচনা করলে এটা হবে 3, এটা হবে 4। তখন ভূমির মান পাবো আমরা স্কয়ার রুট 7, এরকম পাবো। এখন বলেছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা বাকি 5টাকে বুঝবো, যেমন cos a ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমির মান পেয়েছি স্কয়ার রুট 7 একক, অতিভুজ 4, tan লম্ব বাই ভূমি 3 বাই স্কয়ার রুট 7, cot a tan এর ঠিক বিপরীতটা, অর্থাৎ স্কয়ার রুট 7 ভূমি বাই লম্ব 3। আমাদের আরো 2টা অনুপাত রয়ে গেছে, একটা হলো sec a, তাহলে কজের উল্টা, অর্থাৎ 4 বাই স্কয়ার রুট 7, আর একটা হলো cosec a। তাহলে cosec এ আমরা হলো সাইনের বিপরীত যেটা পেয়েছি সেটা হলো পাবো 4 বাই
3। তাহলে আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে 15 cot A is equal 8। এখান থেকে আমরা এরকম লিখতে পারবো cot A 8/15। আমরা যদি নামকরণ করি এটাকে A B C, তাহলে cot A 8/15 অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বা সন্নিহিত বাহু 8 এবং লম্ব বা বিপরীত বাহু পাবো 15। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? অতিভুজ। অতএব অতিভুজ সমান আমরা পাবো স্কয়ার রুট লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ 8 স্কয়ার যোগ হলো 15 এর স্কয়ার। 64 প্লাস 225 289। 289 কে যদি তোমরা বর্গমূল করো পাবা 17। এখন বলেছে সাইন এ, আমাদের বের করতে বলেছে সাইন এ ও সেক এ। তাহলে সাইন এ সমান আমরা কি পাবো? সাইন এ লম্ব বাই অতিভুজ, লম্বের মান হলো 15, অতিভুজ 17 পেয়েছি 17, তাহলে পাবো 17। এবং সেক এ এটা হলো অতিভুজ বাই ভূমি, গজের বিপরীত, অতিভুজ হলো 17, ভূমি হলো 8। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসা যাক 4 নম্বর প্রশ্ন। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। এই যে চিত্রটা এঁকে রেখেছি এটা সি। এবির মান বলেছে 13, এবি 13 এবং বিসি হলো 12, বিসি 12 সেন্টিমিটার। এবি এটা তাহলে এ, এটা 13 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা। এই যে কোণটা এটা সমান থিটা, সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এ কোণ সি হলো 90 ডিগ্রি বা এক সমকোণ। আর কি কি দেওয়া আছে? এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, কোণ এবিসি থিটা। আমাদের এসি এর মান নির্ণয় করতে হবে। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কোথা থেকে? এই ত্রিভুজ এবিসি থেকে। কি পাবো? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবি 13, তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 169 মাইনাস 144 25। তাহলে অনলি এসি সমান আমরা পাবো স্কয়ার রুট 25, দ্যাট ইজ 5 একক সেন্টিমিটারটা। হ্যাঁ, এখন কাদের মান নির্ণয় করতে বলেছে? অতএব সাইন থিটা। দেখো সাইন থিটা তোমরা এটা জানো, সাইন থিটা হলো এই যে থিটা কোণ অর্থাৎ বি কোণ, এখানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। তো থিটা কোণের বিপরীত বাহু এসি বাহু, আর এই ত্রিভুজটার অতিভুজ হলো এবি। তাহলে এসি পেয়েছি আমরা 5 সেন্টিমিটার, তাহলে কি হবে? 5/13। আচ্ছা দেখো কস থিটা সন্নিহিত বাহু বা ভূমি বাই অতিভুজ। যেহেতু থিটা বলেছে, থিটার জন্য সন্নিহিত বাহু বিসি হয় বা ভূমি বিসি, মানটা 12 আর অতিভুজের মান 13। এবং ট্যান থিটা বিপরীত বাহু বাই হলো সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব বাই ভূমি, যেটাকে আমরা সরাসরি চিনি। তো এক্ষেত্রে লম্ব, থিটা কোণের বিপরীত বাহুই লম্ব 5 এবং ভূমি 12। আশা করি 4 নং প্রশ্নের সমাধান তোমাদের কাছে সহজ মনে হবে যদি তোমরা একটু ভালো করে চেষ্টা করো বা দেখো। এখন আলোচনা করব 5 নং প্রশ্ন নিয়ে, অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম গণিত। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। তাহলে এইটা হলো কোণ বি, চিত্র অনুসারে চিত্রে আমরা লিখছি tan এ। তাহলে এটাকে আমরা এ বিবেচনা করব, এটাকে সি। এটাকে কেন এ বিবেচনা করলাম? দেখো এখানে tan এর মানটা দেওয়া আছে স্কয়ার রুট 3। এই যে tan সমান স্কয়ার রুট 3, এর নিচে আমরা 1 বিবেচনা করতে পারি। তাহলে কি হবে? এইটা হলো স্কয়ার রুট 3 আর এ বি হলো কত? 1। সেই হিসাবে আমাদের বাকিটুকু সত্যতা যাচাই করতে হবে। তাহলে সমাধানটা এরকম, tan এ ইজ ইকুয়াল স্কয়ার রুট 3। যদি তুমি মনে করো আমি এটাকে এরকম লিখবো, লিখতে পারো স্কয়ার রুট 3/1। তাহলে লম্ব বা বিপরীত বাহু কি হবে? স্কয়ার রুট 3। ভূমি বা সন্নিহিত বাহু 1। অতিভুজ, ভূমি আর লম্ব যদি আমরা জানি তাহলে অতিভুজ সংক্ষেপে বের করতে পারবো স্কয়ার রুট লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্বের মান স্কয়ার রুট 3, তাহলে এর স্কয়ার প্লাস ভূমি হলো 1 এর স্কয়ার, টোটালটার বর্গমূল। 3 + 1 4 2। তাহলে অতিভুজের মানটাও আমরা পেয়ে গেলাম 2। এখন যদি তুমি চিত্র অনুসারে চিন্তা করো যে এই চিত্রে কি হবে, তাহলে এই চিত্রে বিসি ইকুয়াল স্কয়ার রুট 3
এ বি হলো 1 এবং এসি পেলাম 2। অতএব এই যেটার মান আমাদের নির্ণয় করতে বলেছে √3 ইন্টু সাইন এ ইন্টু কস এ, দেখবো এটার ফলাফল কি পাই। √3 যেমনটা আছে এরকমও থাকলো। দেখো এই চিত্র অনুসারে সাইন এ, এই যে কোণ, এই কোণের বিপরীত বাহু কিন্তু বিসি, তাহলে আমরা কি লিখতে পারবো বিসি বাই এসি ইন্টু কস এ। কস এ এই কোণের জন্য সন্নিহিত বাহু বা ভূমি হলো এবি এবং অতিভুজ এসি। √3 ইন্টু বিসি আমরা পেয়েছি √3, এসির মান 2, এবির মান 1, এসির মান 2। তাহলে √3 এবং √3 এই দুটো √3 কে যদি তুমি গুণ করো তাহলে পাবা একটা 3, আর 2 এবং 2 কে নিচে গুণ করলে পাবা হলো 4। দেখো যেটা ডান পাশে রয়েছে, এই যে আমরা প্রশ্ন যদি দেখি, এই যে দেখো এটা বাম পক্ষ আর এটা হলো এই 3/4 হলো ডান পক্ষ। এটার সত্যতা যাচাই করতে বলেছে। তাহলে এত মানটা আমাদের কত হলো, সত্য হলো। আশা করি বুঝতে পেরেছো। ক নম্বরটা নিয়ে এখানে আলোচনা করি। ক, তাহলে দেখো ক এর বাম পক্ষ LHS বা LS বা বাম পক্ষ যা লেখো 1/sec² A প্লাস 1/cosec²। তুমি যদি এইটাকে এইভাবে লেখো sec A তার হোল স্কোয়ার, 1/sec এ লিখে তার হোল স্কোয়ার লিখলে, আর এইটাকে 1/cosec এ লিখবা, তার কি করবা হোল স্কোয়ার লিখবা। এখন দেখো তুমি এইটা শিখেছো 1/sec A সমান হলো cos A, যেহেতু একটা স্কোয়ার রয়েছে তুমি সুন্দর করে স্কোয়ারটা লিখে দাও এখানে। এরপর দেখো 1/cosec A এইটা সমান তুমি জেনে গেছো sin A, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার। এখন এটাকে যদি তুমি সাজায় লেখো sin² A প্লাস cos² A তাহলেও হবে। যদি এরকম রাখো তাতেও কোনো সমস্যা নেই, এর মানটা হবে কত 1, যাকে আমরা RHS এ পেয়েছি। দেখো তাহলে আমাদের ক অংশ প্রমাণ হয়ে গেল। এবার যাব আমরা খ নং। খতে কি আছে 1/cos² A, মানে বাম পক্ষে যেটা আছে, আমি LHS লিখলাম না, তোমরা দেখো আমি শুধু অংশটাই তুলছি, লেখাটা লিখিনি। cot² A, তাহলে এটাকে কি লিখবা cos A লিখে তার স্কোয়ার লেখো, 1/cot A লিখে তার স্কোয়ার লেখো। এখন দেখো তোমার এটা জানা আছে 1/cos অর্থ হলো sec, যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ারে। 1/cot কে সুন্দরভাবে তুমি একটা ট্যান লিখতে পারো, তার স্কোয়ার আছে তাহলে স্কোয়ারে। এটা তোমার জানা, এই অভেদটা তোমার জানা আছে sec² A মাইনাস tan² A কত বলো তো, এর মান হবে 1। তাহলে এটাই দেখো ডান পাশে দেখাতে বলেছে। এবার গ নম্বরটা নিয়ে একটু আলোচনা করি। গ কি আছে এর বাম পক্ষে 1/sin² A মাইনাস 1/tan², 1/sin এর হোল স্কোয়ার মাইনাস 1/tan এর হোল স্কোয়ার। দেখো 1/sin কে আমি কি লিখতে পারবো cosec A তার স্কোয়ার, আর 1/tan কে কি লেখা যাবে, লেখা যাবে cot A তার স্কোয়ার। এইটা তোমার জানা cosec² A মাইনাস cot² A সমান কত 1, এটাই আছে ডান পক্ষে।